হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। তো আজকে আমরা নিয়ে এসেছি অবশেষে বাংলা ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য অঙ্কের নিউ স্যার, নতুন স্যার, তোমাদের জন্য শিবম স্যার আছে। আমাদের ক্যালকুলাস পার্টটা টোটালটা এই পুজোর আগে কিছুদিনের মধ্যে 15 দিনের মধ্যে শেষ করে দেবেন স্যার। এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে স্যারের ক্লাস কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবে, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যে পার্টটা শক্ত আমি স্যারকে দিয়ে প্রথমে ক্যালকুলাস পার্টটাই শুরু করিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্যার ভালো পড়ান, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তো বেশি না কথা বাড়ি, চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্যারকে আমরা ডেকে নেব, ভিডিওটা শুরু করবো এবং টিমকে বলবো সেটআপটা রেডি করতে। সে চলে আসুন। একদম দুশ্চিন্তা করো না, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি নিজে করাবো। আমি সেই ভিডিও এই স্যারের ভিডিওর মাঝখানে মাঝখানে ঠিক নিয়ে চলে আসবো, এক এক দিন করে। ব্রেকটা শুরু করেছিলাম, ব্রেকটা শেষ করব। আছি, থাকবো, দেখে নাও লেকচার। আর বেশি কথা বাড়াচ্ছি না, স্যারের পড়ানো শুরু করুক স্যার। আর তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে, কারণ স্টুডিওতে যেহেতু গরম পাখা চলছে, তো নয়েজ একটু হবে। তোমাদের সেটা মেকআপ করে নিতে হবে। তোমাদের হেডফোন ব্যবহার করো বা ফুল সাউন্ড দিয়ে শুনে নাও। একটু নয়েজ হচ্ছে, পরের ভিডিও থেকে আশা করি এটা আর হবে না। তো তোমাদের এটার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। এখানে আমরা পড়াতে হচ্ছে ক্লাস 12-এর ম্যাথ ক্যালকুলাস, যেখান থেকে উচ্চ মাধ্যমিকে 80 নাম্বারের মধ্যে 35 নাম্বার আসে। এখানে প্রথম চ্যাপ্টারটা লিমিট, যেখান থেকে প্রশ্ন প্রায় পড়ে না। বিগত 10 বছরের লিমিট চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন আসেনি। এরপর আছে সন্দ্রতা এবং অন্তর্কলন যোগ্যতা, সেটা আমরা পরে করে দেবো। প্রথম চ্যাপ্টার আমরা হচ্ছে অবকলন বা অন্তর্কলন। অবকলন ও অন্তর্কলনে অতি সংক্ষিপ্ত উত্তরণী প্রশ্ন। বেশি অঙ্ক করে কোনো লাভ নেই। গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শুধুমাত্র করতে হবে এইচএসের জন্য। অতি সংক্ষিপ্ত। ফার্স্ট করবো 2-এর অঙ্কটা। দেখেন 2-এর অঙ্কটা কি আছে এর আগে বলে দিই। আমাদের যে ফর্মুলাগুলো এখানে রাখবে, ডিডিএক্স অফ সাইন এক্স, মানে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স 1। 2 নাম্বার, আমি ডিডিএক্সটা লিখছি না, কস এক্সের ডেরিভেটিভ করলে হয় সাইন এক্স, কিন্তু এখানে একটা মাইনাস। সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। টেন এক্সের ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার এক্স, টেন এক্স। কট এক্স মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, সাইন এক্স, কস এক্স, টেন এক্স, কট এক্স, সেক এক্স করবো আর করবো কোসেক এক্স। সেক এক্সের সেক এক্স, টেন এক্স, কোসেক এক্সের মাইনাস কোসেক এক্স, কট এক্স। এই 6টা ফর্মুলা বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে ডিডিএক্স অফ ইউভি, মানে এটা বলে ইউভি নিয়ম, যেটা ইউকে ফার্স্ট ফাংশন রাখবো, ফার্স্ট ফাংশন ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, এক্স এর রেসপেক্টেডে, প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখবো, ইউ এর ডেরিভেটিভ ডিইউ ডিএক্স। ডিডিএক্স অফ ইউ বাই ভি, ফার্স্ট ভি স্কোয়ার, ভি কে কনস্ট্যান্ট রাখবো ডিইউ ডিএক্স, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রাখবো ডিভি বাই ডিএক্স। এই দুটো ফর্মুলা। এছাড়া ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা ফর্মুলা 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স আছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেটা মুছি। আচ্ছা, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা মানে 1/√1 মাইনাস 1 এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স
মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হলো ddx অফ sec ইনভার্স এক্স ddx অফ cosec ইনভার্স এক্স। এইখানে হয় 1/x√x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1/x√x স্কোয়ার মাইনাস 1। এই যে কটা ফর্মুলাগুলো এই অবকলন করার জন্য গুরুত্বপূর্ণ ফর্মুলা। এছাড়া এই অবকলন বা ক্যালকুলাস করার জন্য ত্রিকোণমিতিকটাকে প্রচুর পরিমাণে ফর্মুলা আছে, ওই সমস্ত ফর্মুলাই ক্যালকুলাসে লাগবে। এছাড়াও বিপরীত বৃত্তি অপেক্ষকের কিছু কিছু ফর্মুলা এই অবকলনের ডেরিভেটিভে বা ইন্টিগ্রেশনে লাগে। তো শুরু করা যাক অতি সংক্ষিপ্ত 2 প্রশ্নটা। আছে ddx অফ tan ইনভার্স u/p আর একটা ফর্মুলা নাম ddx অফ tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার 1/1 প্লাস এখানে x মানে u/v এটা স্কয়ার। tan ইনভার্স x এর ফর্মুলা 1/1 প্লাস x স্কয়ার, এখানে x আছে u/v, তাহলে আমাদের আলাদা করে আবার u/v এর ডেরিভেটিভটা করতে হবে। u/v এর ডেরিভেটিভ লিখেছি আমি v স্কয়ার, v কে কনস্ট্যান্ট নেব du/dx মাইনাস v কে কনস্ট্যান্ট নেব dv/dx। এবারে প্লেন ক্যালকুলেশন v স্কয়ার বাই v স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু v ইনটু du/dx মাইনাস u ইনটু dv/dx বাই v স্কয়ার কেটে দিলাম। এবারে যেটা পড়ে আছে যে v du/dx মাইনাস u dv/dx বাই √v স্কয়ার প্লাস a স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, মানে প্রমাণ করে দিয়েছিল প্রুভড। এরপর আমরা করবো 3 অঙ্ক। দেখেন ddx অফ tan ইনভার্স x ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার। বিপরীত বৃত্তি অপেক্ষকে একটা ফর্মুলা আছে যেটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু 1। এখানে আমরা যদি উভয় পক্ষের ডেরিভেটিভ করি মানে ddx অফ tan ইনভার্স x প্লাস ddx অফ cot ইনভার্স x, এইদিকে 1 এর ddx করলে 0 হয়ে যাবে। এখানে মানটা দেওয়া আছে বসে দেবো 1/1 প্লাস x স্কয়ার প্লাস ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু 0। আমাকে বলছে যে ddx অফ cot ইনভার্স x এটার মান কত মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, তাহলে এটা হয়ে গেল আমার প্রমাণিত। দেখে নাও, যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্টে বলবে। আমি শুরু করছি পরের প্রশ্ন। 5-এর দাগে 3-এরটা, 5-এর 3-এরটা কি দিচ্ছে দেখে নাও। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। বিপরীত বৃত্তি অপেক্ষক একটা ফর্মুলা আছে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x। যদি বিপরীত বৃত্তি অপেক্ষকের ফর্মুলাগুলো ভালো করে জেনে না থাকো কমেন্টে বলবে, আমি লিখে দেবো, বলে দেবো। তাহলে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু π/2। এখানে ধরে ধরো লেট y ইকুয়াল টু এটা ধরে নিলাম, এটা y এটা y, আর dy/dx ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখে নাও অঙ্কটা এবার। এবার আমরা চলে যাবো 7-এর দাগে 2-এর অঙ্কটা। 7-এর দাগে 2-এর অঙ্ক √x স্কয়ার প্লাস x স্কয়ার। ধরি লেট y ইকুয়াল টু এটা ধরে নেব y ইকুয়াল টু √x স্কয়ার প্লাস x। এটা কেমন ভাবে ডেরিভেটিভ করতে পারে বুঝে নেবেন। dy/dx ইকুয়াল টু এটাকে লিখতে পারবো পাশে কোন কি x স্কয়ার প্লাস a স্কয়ার হাফ। ফর্মুলা একটা ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা এখানে লাগবে হাফ x স্কয়ার প্লাস a স্কয়ার
হাফ মাইনাস ওয়ান, তার মানে হাফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস হাফ, তার মানে হাফ, এখানে লিখতে পারো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এইটাই এইখানটায় বসাবো 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপরে মুছে দিচ্ছি। দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এর ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ 2x, 2 কেটে গেল, যেটা থাকলো এই যে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। সাতের দুই উত্তর, অঙ্কটা একবার দেখে না। এরপর আমরা করবো সাতের দাগের দশেরটা, সাতের দাগের দশেরটা, সাতের দাগের দশের অঙ্কটা কি আছে, আছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ধরে নেব ওয়াই ইজ ইকুয়াল টু এটা লগ অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে যেটা ধরছিলাম ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ধরায় ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ওখানে এটা ধরায় ওয়াই টু, যে আমরা ডেরিভেটিভ করে লগ এক্সের ডেরিভেটিভ বলেছে ওয়ান বাই এক্স, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো ইন্টু এখানে টু এক্সের ডেরিভেটিভটা করতে হবে। এটা উত্তর কত হলো 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দশের দাগে অঙ্কটা উত্তর 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অঙ্কটা আবার দেখুন। এরপর আমরা করব সাতের দাগের 12 অঙ্কটা। সাতের দাগের 12 অঙ্কটা কি আছে দেখুন। সাতের দাগের 12 অঙ্কটা আছে লগ, এখানে লগ, এখানে লগ এক্স দেখিনি, এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা এটা আছে ফার্স্ট লেট ওয়াই ইকুয়াল টু, অঙ্কগুলো ভয় পাচ্ছে না, সব থেকে সোজা অঙ্ক, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিচ্ছু নেই, ভীষণ সোজা অঙ্ক। কী করবো, এখানটা করবো ডিওয়াই বাই ডিএক্স, লগ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এই গোটা টার্মটাকে আমি এক্স ধরে নেবো, গোটা টার্মটাকে এক্স ধরে নিলে কি হবে, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তার মানে এখানটা লগ অফ লগ এক্স হলো। এবারে এই টার্মটাকে এক্স ধরছিলাম, এটা কিন্তু প্রকৃতপক্ষে এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ পুনরায় করতে হবে, এর ডেরিভেটিভ কি করবো, এটার লগ ধরবো, এটাকে এক্স ধরবো, এটাকে এক্স ধরবো, আবার লগ এক্সের ডেরিভেটিভ কি হয় ওয়ান বাই লগ এক্স, ওয়ান বাই লগ এক্স। এবারে এটার ডেরিভেটিভ ওয়ান, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এবার দাঁড়ালো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। দেখে না সাতের 12 অঙ্কটা, এটা দুটো স্টার চিহ্ন দেবে, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, সব কাজে অঙ্কটা প্র্যাকটিস করবে খাতা 2 থেকে 3 বার। দেখে নাও অঙ্কটা একবার। এটা পরের অঙ্কে যায়, পরের অঙ্কে যাচ্ছি 8-এর দাগে 3-এরটা, 8-এর দাগে অঙ্কটা দেখে নাও কি সমস্যাটা আমার ছিল, ধরুন লেট ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3 অফ এক্স মাইনাস 3। দেখে নাও আমি ডিওয়াই বাই ডিএক্স, লগ এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স, এক্স মাইনাস 2 প্লাস ডেরিভেটিভ শিখে দিয়েছি লগ এক্স, তার মানে এটা পুনরায় ডেরিভেটিভ করতে হবে, পুনরায় ডেরিভেটিভ করতে হবে 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস, কারণ এখানে তো হচ্ছে 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3, আর এখানে যদি লসাগু করা হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এখানে রুট ওভার অফ এক্স মাইনাস 3 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 2। 1/2 রুট ওভার অফ এটা হলো, কি হবে এই টার্মটা আর এই টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা কাটাকাটি হয়ে গেল,
করে হলো 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস টু রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও অঙ্কটা এবার 8-এর 3-এর অঙ্কটা, তারপর করাবো 8-এর 4-এর অঙ্কটা। মুছছি, তারপর হচ্ছে 8-এর 4-এর অঙ্কটা। দেখে নাও, ধরে নেবো, ধরি y is equal to log of tan of pi by 4 plus x by 2, pi by 4 plus x by 2, log x এর ডেরিভেটিভ কি 1 by x dy by dx, log x এর ডেরিভেটিভ 1 by x ওরকম ভাবেই করব। এখানে এটা x নাই, কারণ এর ডেরিভেটিভ করব, tan x এর ডেরিভেটিভ sec square x, ডেরিভেটিভ sec square pi by 4 plus x by 2। এবারে x by 2 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে করলে 1 হয়ে যাবে, তার মানে এখানটা হয়ে গেল হাফ, তার মানে এখানটা dy by dx tan x, যদি এইটা ধরে নিই tan x মানে sin x by cos x, আর sec square 1 by cos x, তার মানে এটা করে নিতে হবে 1/2 sin pi by 4 plus x by 2 cos of pi by 4 plus x by 2, 2 sin এ sin মানে sin 2 sin এ ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, এটা ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, মানে dy by dx equal to 1 by sin 2 থিটা মানে sin of pi by 2 plus x। এই pi by 2 মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টের মধ্যে দেখতে হবে আমাকে, pi by 2 90 ডিগ্রি, জানো 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি, গোটাটা 360 ডিগ্রি, তার মানে এইটা হলো 1 বাই cos x, তার মানে হলো sec x, এটা হচ্ছে অ্যান্সার। দেখে না অঙ্কটা বোঝা গেছে? বোঝা না গেলে অবশ্যই কমেন্টে বলবে, বুঝিয়ে দেবো। আর মুছছি, এরপর পাবো 10-এর 2-এর অঙ্কটা। 10-এর 2-এর অঙ্কটা কি আছে? 10-এর 2-এর অঙ্কটা হচ্ছে যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ধরি পাই, বিপরীত ভিত্তি অপেক্ষকের ফর্মুলা আছে, দেখে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেখা যাবে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার লেখা যাবে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বিপরীত বৃত্তীয় অপেক্ষক চারটা, 30টা থেকে 35টা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো বিরাট গুরুত্বপূর্ণ। এই 2 tan ইনভার্স x এর এই তিনটে ফর্মুলা, কারণ এখানে যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে y ইজ ইকুয়াল টু cos স্কয়ার অফ 2 tan ইনভার্স x, আর dy বাই dx y 2 তো কনস্ট্যান্ট ফর 2 রেখে দিলাম, এখানে tan ইনভার্স 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 2 বাই 1 প্লাস x স্কয়ার, এটাই হচ্ছে 10-এর 2-এর অ্যানসার। দেখুন না আমার অঙ্কটা, এবার 10-এর দাগের 4-এর অঙ্কটা। 10-এর আইডি কি আছে, ধরি y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, এইখানে একটা ফর্মুলা লিখি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এখানে x স্কয়ারের জায়গায় x আছে, তার মানে 2 tan ইনভার্স x এর জায়গায় আমি এক্সট্রা লিখে রুট x লিখে দেবো, কি লিখব y ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার অফ x dy বাই dx, টু কনস্ট্যান্ট ফর tan ইনভার্স 1 বাই 1 প্লাস রুট x তার হোল স্কয়ার লিখব, আর রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার অফ x, তাহলে 2 এই 2টা আর এই 2টা কেটে দিলাম, তাহলে এখানে বললো 1/√x 1 প্লাস x, এটা হচ্ছে 10-এর 4-এর অ্যান্সারটা, dy বাই dx এর মান। পরের অঙ্কে যাই, পরের অঙ্ক করবো 11-র দাগের 1-এর অঙ্কটা। 11-র দাগের 11-র দাগের 1-এর অঙ্কটা কি আছে, আছে log ax টু দি পাওয়ার x, কি ধরবো
এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে এক্স এর সাপেক্ষে অন্তর্ফল, মানে এক্স এর রেসপেক্টে বের করতে হবে। লেট ধরি ওয়াই ইকুয়াল টু এটা, লগের একটা ধর্ম আছে, ওয়াই ইকুয়াল টু এই যে পাওয়ারটা আছে এটাকে আগে নিচে দেবো, লগ অফ, একবার লিখছি লগে প্লাস লগ অফ এক্স, তবে এরকম না লিখে এরকম লিখতে পারবো, এক্সটা আগে নিয়ে গেলাম ইন্টু লগ অফ এক্স। এবারে করবো ডি ওয়াই বাই ডিএক্স বা ওয়াই ওয়ান যা কিছু করবো। ইউ ভি নিয়ম, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আর এ এক্স এর ডেরিভেটিভ এক্স এর জন্য ওয়ান। আবার ভি কে কনস্ট্যান্ট রাখবো, লগ অফ এক্স এর কনস্ট্যান্ট রাখলাম, এক্স এর ডেরিভেটিভ করলে হবে ওয়ান। এখানে এ এক্স এক্স কেটে গেল, তার মানে ওয়াই ওয়ান ইকুয়াল টু বলতে পারি ওয়ান প্লাস লগ অফ এ এক্স। এটা হচ্ছে যে 11 দাগের একের অ্যান্সার। দেখে না, পরের অঙ্কটা যাচ্ছে। 11 দুইয়েরটাই করি, দেখি কি করে। 11 দুইয়েরটা ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6 বাই এক্স মাইনাস 10 অফ এক্স স্কোয়ার, 6 বাই এক্স মাইনাস 10 অফ এক্স। তাহলে কি করবো, ডিওয়াই বাই ডিএক্স 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার সিম্পল ডেরিভেটিভ। এখানে এরকম ভাবে করলাম, কারণ 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয় আমি বললাম, এখানে করবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1, পাওয়ারটা আগে মাইনাস 1 আর এখানে পাওয়ার এক কমে মানে মাইনাস হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এটার জন্য এখানটা এটা লিখেছি প্লাস 10x স্কোয়ার, 10x এর ডেরিভেটিভ হয় 6 স্কোয়ার এক্স, 6 স্কোয়ার এখানে এক্স স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে এখানটা 2x, এখানে মাইনাস আর এখানটা মাইনাস 3x। সাজিয়ে দিলে ডিআই বাই ডিএক্স 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 6 স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার 11 দুইয়েরটা। দেখে না একবার হচ্ছে। এর পরের অঙ্কতে যাবো 11 5-এরটা, 11 5-এরটা, 11 5-এর অঙ্কটা কিনতে। আচ্ছা ধরে নেবো এই অঙ্কগুলো যাই দেখান ধরে নিতে হবে, যদি কিছু না থাকে ওয়াই ইজ ইকুয়াল টু 14 ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এক্স নেই সাইন এক্স আছে 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। কি করবো এইখানে ওয়াই উল্টে নেবো, মানে কি এটাকে ট্যান ইনভার্স করে দেবো রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ট্যান ইনভার্স 1 প্লাস সাইন এক্স লিখবো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এটা হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন এক্স লিখবো cos x by 2 minus sin x by 2 তার হোল স্কয়ার। বেশি কিছু লিখলাম a plus b টা হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে 2ab মানে 2 sin x by 2 cos x by 2, তার মানে ওখানে sin 2 থিটা ফর্ম মতো বলবে হয়ে যাবে sin x, আর এখানটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে মাইনাস sin x হবে। রুট থেকে বাইরে বের করে নিতে আসবে tan ইনভার্স sin x প্লাস cos x sin x by 2 plus cos x by 2 by cos x by 2 minus sin x by 2। এখানে হলো এই টার্মগুলো উপর নিচে cos x by 2 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করে পাই cos x by 2 দ্বারা ভাগ করে পাই মানে tan ইনভার্স x, tan ইনভার্স এটা cos x by 2 দিয়ে ভাগ করলে কত হবে, তার মানে হয়ে যাবে tan of x by 2 plus 1 by 1 minus tan of x by 2 হলো। এইগুলো কিন্তু সব কিন্তু y এর মান। এবারে আমি উপরটা করছি, দেখেন এখানে y ইকুয়াল টু তাহলে tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, মানে এটাকে এরকম ভাবে লিখে নেব tan পাই বাই 4 প্লাস x বাই 2 tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ত্রিকোণমিতিকের ফর্মুলা, তার মানে tan ইনভার্স tan x বিপরীতবৃত্তীয় অপেক্ষকের
ফর্মুলা অনুসারে, তাহলে ওয়াই ইকুয়াল টু লিখে দেবো পাই বাই 4 প্লাস এক্স বাই 2 হয়ে গেল। এবার যদি আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে চাই কী করবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটার জন্য 0 আর এক্স বাই 2 এর জন্য হাফ, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে যে হাফ। বোঝা গেল না? গেল না, আমরা আবার দেখে নেব। আচ্ছা, এখন 14 দাগে 3 অঙ্কটা, 14 দাগে 3 কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সমান 3a xy, 3a xy মানে এক্স কিউব ডেরিভেটিভ কি হয় 3x স্কয়ার প্লাস ওয়াই কিউব ডেরিভেটিভ, আমি এক্স এর রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে, তাহলে 3y স্কয়ার ইনটু dy বাই dx, 3a xy ডেরিভেটিভ করে x কিউবিক নিয়ম, x কনস্ট্যান্ট y ডেরিভেটিভ dy বাই dx প্লাস y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ মনে হয়, তাহলে 3 y দিক থেকে কেটে দেবো, x স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই dx a ইনটু x ইনটু dy বাই dx প্লাস a ইনটু y। না, ঠিক আছে, এই dy dxটাকে এই দিকে নিতে দেবো, দিয়ে dy dxটা কমন নিয়ে নেবো, y স্কয়ার মাইনাস x আর x স্কয়ারটা ওই দিকে নিতে যাবো, ay মাইনাস x স্কয়ার, তার মানে dy বাই dx ইকুয়াল টু পেলাম ay মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস x, এটা হচ্ছে অ্যান্সার dy বাই dx এর মান। দেখলাম এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। মুছছি তাহলে অঙ্কটা, এরপরে চলে যাব 14 থেকে 6 অঙ্কটা। কি আছে, x ইকুয়াল টু y log of xy, log of xy। আচ্ছা, এরকম কি করবো, ফার্স্টে কিচ্ছু নয়, এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো, উভয় দিকে ডেরিভেটিভ করবো, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টেই করবো, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু ইউ বি, ইউ কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হয়ে যাবে log x এর ডেরিভেটিভ 1 বাই x, x পার ডেরিভেটিভ করবো, x পার ডেরিভেটিভ কি করবো, x কনস্ট্যান্ট y ডেরিভেটিভ dy বাই dx প্লাস y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাই এখানে x দিলাম, এর ডেরিভেটিভ করে দিলাম x ইনটু dy বাই dx প্লাস y প্লাস log xy কে v কনস্ট্যান্ট, u এর ডেরিভেটিভ y, y এর ডেরিভেটিভ হলো dy বাই dx হয়ে গেল, এই yটা কেটে দিলাম, ঠিক আছে। তার মানে এখানে 1 ইকুয়াল টু এটা ভিতরে গুণ করে দিচ্ছি dy বাই dx প্লাস y বাই x প্লাস dy বাই dx log of xy হলো, এই দুটো থেকে dy dx কে কমন নেবো আর এই y বাই x টাকে এই দিকে পাঠিয়ে দেবো, তাহলে আমি ভাবি কি 1, তাহলে এখানে 1 মাইনাস কি হতে গেলে 1 মাইনাস 1 বাই x, এখান থেকে dy বাই dx টাকে কমন নিলে 1 প্লাস log of xy, দেখো তাহলে dy বাই dx এর জায়গায় বসাবো আমি 1 মাইনাস y বাই x, 1 প্লাস log of xy, দেখো এই log xy এর জায়গায় কি বসাবো, অঙ্কটা কি আছে x ইকুয়াল টু y log xy, তার মানে এখান থেকে যদি log xy টা বের করি x বাই y হবে, এই log x এর জায়গায় x বাই y টাই বসাবো, তার মানে dy বাই dx ইকুয়াল টু ওভারঅল লস হচ্ছে বাই x, এখানটা 1 প্লাস log xy ডেরিভেটিভ কি হচ্ছে log x টা, এখানটা x ডেরিভেটিভ না log x এর মানটা বসালাম x বাই y, এটা হলো আর ওভারটা করছে, এখানে দেখে না একবার মুছবো কি হচ্ছে, তাহলে dy বাই dx ইকুয়াল টু এখানে y উপরে উঠে গেল x মাইনাস y আর এখানে x এর জন্য হলো y প্লাস x
এটা হচ্ছে অ্যান্সার। আর 14 দাগের 6 অঙ্কটা হয়ে গেল, এটা অ্যান্সার। অঙ্কটা বলতে কেন পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক করবো 15 দাগের 5-এরটা। বেশি অঙ্ক করে কোনো লাভ নেই, ইম্পর্টেন্ট অঙ্ক বেশি করে কোনো লাভ নেই। পনেরো দাগের 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি দিয়েছে? x ইজিক্যাল টু টি লগ টি, x ইজিক্যাল টু টি লগ টি। ফার্স্ট কি করে নেবো? dx বাই dt বের করবো, t এর রেসপেক্টে ডেরিভেটিভটা করে নেবো ফার্স্ট। তাহলে dx বাই dt ইকুয়াল টু u t ফার্স্ট ফাংশন log t ডেরিভেটিভ 1/t প্লাস log t কনস্ট্যান্ট u v নিয়মে ডেরিভেটিভটা প্লেন করলাম, log t এর রেসপেক্টে t 1 হবে, t কেটে দিলাম, তার মানে dx বাই dt ইকুয়াল টু 1 প্লাস log t। আর একটা দেওয়া আছে যে y ইকুয়াল টু log t বাই t, log t বাই t, এখানে হলো y ইকুয়াল টু log t বাই t। এটা u বাই v নিয়মে করবো, কেমন হবে? t এর রেসপেক্টেই করবো dy বাই dt, t স্কয়ার t কনস্ট্যান্ট log এর ডেরিভেটিভ হলো 1/t মাইনাস log t কে কনস্ট্যান্ট হলো, t এর ডেরিভেটিভ হলো 1 হয়, মানে t কেটে দিলাম, dy বাই dt ইকুয়াল টু 1 মাইনাস log t বাই t স্কয়ার, 1 মাইনাস log t বাই t স্কয়ার। এবারে dy বাই dx করবো, dy বাই dx, দেখো dy বাই dx। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, 1/2 করে পাই। এবারে dt গুলো কোথায় গেল? dy বাই dt বাই dx বাই dt করলে dt কেটে যাবে, মানে এটা বাই এটা, এটা করলে কি হচ্ছে? দেখুন 1 মাইনাস log t বাই t স্কয়ার বাই 1 প্লাস log t হলো। তার মানে এটাকে লিখতে পারি 1 মাইনাস log t বাই এখানে t স্কয়ার 1 প্লাস log t। আমাকে বলেছে dy বাই dx কত হবে যখন t ইকুয়াল টু 1, তার মানে আমি কি করব? এখানটা কত হবে? dy বাই dx, থার্ড ব্র্যাকেট দিয়ে পায়ের কাছে t সমান 1, dy বাই dx এর মান t সমান 1 যখন হচ্ছে, এইখানে t এর জায়গায় 1 বসাবো। যদি log t এর জায়গায় বসাবো log 1 এর মান 0, এখানে log 1 এর মান 0, আর t স্কয়ার মানে 1, তার মানে এখানে যে 1/1 ইকুয়াল টু 1, এই 1টা হচ্ছে যে ফাইনাল অ্যান্সার। মোটা কথা দেখেন, এবারে করবো 17 দাগের অঙ্কটা। 17 দাগের একটা অঙ্ক দেখাবো, সবকটা অঙ্ক একটা করিয়ে দেবো, বাকিগুলো বাড়িতে করে নেবে। এই 4টে অঙ্ক আছে, 4-এরটা অঙ্কটা করা তখন 1, 2, 3, আর এই অঙ্কগুলো আছে এসেন্দ্রের বইয়ের করানো হচ্ছে, ছায়া বই, বহুত প্রচলিত বই। সতেরো দাগের 1-এর অঙ্কটা কি আছে? x এর অবকল সহগ নির্ণয় করতে বলছে, x এর log x এর সাপেক্ষে, তার মানে এক কথায় log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল সহগ, log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল সহগ, যার সাপেক্ষে বলবে তাকে z ধরবো, আর যার অবকল সহগ নির্ণয় করতে বলবে তাকে y ধরবো। কি বললাম? যার সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে সে z, তার মানে log x এর সাপেক্ষে বলছে log x টা হবে z, আর যাকে অবকল সহগ নির্ণয় করতে বলবে তাকে y ধরবো। তার মানে কি বলছে? ধরবো, ধরি, লেট, ধরি দিলাম z ইকুয়াল টু log x, যার সাপেক্ষে বলবে তাকে z ধরবো। এখানে ডেরিভেটিভ করো dz বাই dx, x এর রেসপেক্টে log x ডেরিভেটিভ 1/x, এর ডেরিভেটিভ হয়ে গেল x স্কয়ার অবকল সহগ, যার অবকল সহগ নির্ণয় করতে পারে তাকে y ধরবো। তার মানে এখানে হচ্ছে y ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? x স্কয়ার, তাহলে প্লেন ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু 2x, এটা বাই এটা করবো, তাহলে dy বাই dz ইকুয়াল টু 2x বাই 1/x স্কয়ার, 1/x, xটা উপরে দেবো 2x স্কয়ার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।
এই অঙ্কটা দেবো। তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত শেষ হলো। এর পরের ভিডিওতে আনবো সংক্ষিপ্ত উত্তর নিয়ে, তারপর ধীরে ধীরে ক্যালকুলাস পার্টটা গোটাটা শেষ করে দেবো, যেখানে ম্যাথ কোশ্চেন পেপারে আসি তার মধ্যে 35 নাম্বার পরে এই ক্যালকুলাস 35 নাম্বার পরে ক্যালকুলাস। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনই আছে এই চ্যাপ্টার, যে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। তো এই ক্যালকুলাসটা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর ম্যাথের মধ্যে। এখান থেকে 80-র মধ্যে আছে 35 নাম্বার। এরপর শুরু করবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সংক্ষিপ্ত উত্তর দেবে। সংক্ষিপ্ত শুরু করব 1-এর 6-টা থেকে। 1-এর 6-টা কি দিয়েছে? লেট y = tan ইনভার্স sin x by 1 plus cos x, এখানে dy by dx করবো না। y = tan ইনভার্স sin x, ত্রিকোণমিতিকের ফর্মুলা 2 sin x by 2 cos x by 2 2 cos square x by 2। ত্রিকোণমিতিকের ফর্মুলাগুলো ভালো করে না পড়লে ক্যালকুলাসে কজ নিয়েও আলো খুঁজে পাওয়া যাবে না, অন্ধকার হবে। 2 কেটে গেল, cos x কেটে গেল। এখানে y = tan ইনভার্স tan x by 2, y = x by 2, dy by dx = half। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও। এবার 2-এর দাগের 4-এর অঙ্ক। 2-এর দাগের 4 আছে log sin x, এখানে আছে sec x, log sin x sec x প্লাস 10x স্কয়ার। এখানে ধরে নিব y = এটা, এখানে y = লিখব log of sec x by log of sin of x তাহলে dy by dx u by v নিউমেরিক্যাল ডেরিভেটিভ u by v, এখানে হচ্ছে যে log sin x, এটা স্কয়ার, পুরোটা স্কয়ার। এবারে এটাকে কনস্ট্যান্ট রাখবো log of sin x, দি এর ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1 by sec x, আর sec x এর ডেরিভেটিভ sec x tan x হলো মাইনাস log sec x से कांस्टेंट log sin x से डेरिवेटिव করব। log sin x से डेरिवेटिव করলে হয়ে যাবে এখানে 1 by sin x into sin x से डेरिवेटिव হবে cos x, 10x স্কয়ার a to the power x, a to the power x से डेरिवेटिव है a to the power x log e base 10 আর x স্কয়ার ডেরিভেটিভ 2x। এই লাইনটা বোঝা গেল না কেন? এই sec x গেল। এবারে dy by dx = log sin x, এটা গোটাটা হোল স্কয়ার লিখব। এখানে log sin x into tan x minus of, এটা cot x হয়ে যাবে, cot x log of sec x প্লাস 10 x স্কয়ার log e base 10 into 2x। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও আমরা তিনটা দিচ্ছে tan ইনভার্স cos x by 1 plus sin x, 1 plus sin x plus sin of log x, दोनों y = ত্রিকোণমিতিকের ফর্মুলা cos x = cos square x by 2 minus sin square x by 2, 1 plus sin x এখানে হচ্ছে যে sin x by 2 plus cos x by 2
এটার গোটাটার হোল স্কয়ার, এটা গোটাটার হোল স্কয়ার প্লাস সাইন এক্স সাইন লগ এক্স y is equal to tan inverse a square minus b square a plus b a minus b a plus b a minus b cos x by 2 plus sin x by 2 আর cos x by 2 minus sin x by 2 আর এখানে কি আছে sin x by 2 plus cos x by 2 কথা হচ্ছে তার মানে cos x sin x by 2 plus cos x by 2 একটা কেটে গেল, তাহলে এখানে পড়ে হলো cos x by 2 minus sin x by 2 sin x by 2 আর এখানে পড়ে হলো sin x by 2 plus cos x by 2 plus sin of log x। এই পদগুলোকে cos x by 2 দ্বারা ভাগ, এই পদগুলোকে cos x by 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি হবে y is equal to tan inverse cos x by 2 1 minus tan x by 2 আর এখানে এটা কত 1 plus tan of x by 2 plus sin of log x tan a minus tan b এটা tan 45 ডিগ্রি মান, তার মানে y is equal to লিখো tan inverse এখানে tan pi by 4 plus x by 2 plus sin of log x হলো। এবারে করব dy dx, এখানটা করার পর চলে যাব এইখানে, এটা করার পর চলে যাব এইখানে, কি হবে dy by dx বের করব, dy by dx এইটা মানে কি pi by 4 plus x by 2 আরেকটা লাইন লিখি y is equal to pi by 4 plus x by 2 plus sin of log x, তাহলে y1 is equal to dy by dx এটার জন্য 0 তাহলে x by 2 এর জন্য হাফ, sin x এর ডেরিভেটিভ হয় cos x cos log x আর log x এর ডেরিভেটিভ 1 by x হাফ প্লাস cos log x into 1 by x এটা হচ্ছে অ্যানসার, দেখেন না এটার জন্য অ্যানসার। tan a minus tan b এইখানে আছে মাইনাস হবে মাইনাস, তাহলে এইখানটা আছে মাইনাস অফ হাফ, দেখো না tan a minus tan b হয় 1 plus tan a b এখানে একটা যদি 1 আনি এখানে যদি একটা, তার মানে এটা হচ্ছে tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রির মান। কোথায় যাব পরের অঙ্ক কোনটা করব, পরের অঙ্ক করব 5 এর দাগের 5 এর অঙ্কটা, পাঁচের দাগের 5 এর অঙ্কটা, এই অঙ্কটা 25 সালের জন্য 99% দেখো 99% ফর এইচএস 25 এই 5 এর অঙ্কটা e টু দি পাওয়ার xy minus 4xy is equal to 4 আবার dy dx নির্ণয় করতে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x নাই xy ডেরিভেটিভ হলো x কনস্ট্যান্ট dy by dx plus y constant x এর ডেরিভেটিভ 1 হয় minus 4xy x constant dy by dx plus y এটা 0 হয়ে গেল, তার মানে এখান থেকে এই dy by dx কমন নিয়ে নেব, আরেকটা লাইন লিখি dy by dx plus y into e to the power x y minus 4x into dy by dx minus 4y is equal to 0 এই dy by dx এই দুটো কমন নেব, dy by dx is equal to e to the power xy into x minus 4x আর এইটা ওইদিকে নিয়ে যাবে 4y minus y into e to the power xy বলা যায় না। এবারে dy by dx এইখান থেকে একটা y কে কমন নেব, এইখান থেকে একটা y কে কমন নেব, পড়ে হলো 4 minus e to the power xy এটা যাবে এর তলায় মানে এখান থেকে কমন নেব minus x কমন নিলে পড়ে রইবে 4 minus e to the power xy এটা কেটে গেল y minus y by x বলেছে এইখানে, এটা হচ্ছে উত্তর, ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইচএস 25 এর জন্য 99%। এরপর করাবো 4 এর দাগে 3 এর অঙ্কটা, 6 এর দাগে 3 এর অঙ্কটা, 6 এর দাগে 3 এর অঙ্কটা, 6 দাগে 3 এর অঙ্কটা কি হয়েছে, 6 এর দাগে 3 এর অঙ্কটা দিয়েছে tan y is equal to 2t by 1 minus t square 2t by 1 minus t square
আর সাইন এক্স ইজ ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর এক্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। ট্যান ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার আর সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার এখানটা কি করলাম, ওয়াই এখানে আছে, এই ট্যানটাকে ওই দিকে শুধু নিয়ে গেছে, ট্যানটাকে শুধু ওই দিকে নিয়ে গেছে। এবারে এইটার ফর্মুলা হচ্ছে যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে, বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে এটা যেতে হয় 2 tan ইনভার্স টি, ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি 2 tan ইনভার্স টি, এই দুটো সমান ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, দ্যাটস ফাইনাল আনসার হয়ে গেল। এরপর আমরা 6 এর অঙ্কটা, 6 এর দাগে 6 এর দাগে 6 এর অঙ্কটা, বিপরীত বৃত্তীয় অপেক্ষকে একটা ফর্মুলা আছে 4 cos ইনভার্স x, 4 cos ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 8x স্কয়ার, 8x টু দি পাওয়ার 4, 8x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার, 8x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার প্লাস 1, যেমন ছিল 3 cos ইনভার্স x ছিল না, cos ইনভার্স এখানে 4x কিউ মাইনাস 3x ছিল, 3 sin ইনভার্স x ছিল, sin ইনভার্স 3x মাইনাস 4x কিউ এরকম ছিল, তারপর 3 tan ইনভার্স x ছিল, tan ইনভার্স x মাইনাস এখানে যে 1 মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাটা 6 থেকে অঙ্কটা ক্ষেত্রে কাজে লাগে, এই ফর্মুলাটা কিভাবে কাজে লাগবে দেখাচ্ছি। বিপরীত বৃত্তীয় অপেক্ষক এইটা x is equal to cos inverse, x is equal to cos inverse 8t to the power 4 minus 8t square plus 1 দিয়েছে এটার সঙ্গে, তার মানে এটাকে লিখে দেবো x is equal to 4 into cos inverse t, তার মানে x by dt, t এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হবে 4 কনস্ট্যান্ট পর রেখে দিলাম, cos inverse t এর ডেরিভেটিভ হবে -1 by root over of 1 minus t square, 1 minus t square, এটার হলো ডেরিভেটিভ। আরেকটা আছে এখানে, আরেকটা আছে যেটা y is equal to sin inverse 3t minus 4t cube, এটা এইমাত্র লিখলাম যেটা 3d sin inverse t, তাহলে y is equal to লিখব 3, এটা 3 কনস্ট্যান্ট 1 by root over of 1 minus t square, 1 minus t square হলো কি বলছে এখানে dy by dx, এটা কার সাপেক্ষে t এর রেসপেক্টে, এটা বাই এটা বড় দেবো, এইটা বাই এটা, তার মানে এখানে করলাম dy বাই dx, মানে এইটা বাই, দেখো এইটা বাই এইটা যদি করি এই পদটা বাই এই পদটা, এইটা এটা কাটাকাটি হয়ে যাবে, এইটা বাই এটা, তার মানে -3/4, এটাই হচ্ছে অ্যান্সার, -3/4 বোঝা গেল অঙ্কটা। এটা এইচএস 15 সালে এসেছিল, এইচএস 15 ঠিক আছে না অঙ্কটা। এবারে অঙ্কটা করাবো যেটা 7 দাগের 3 অঙ্কটা, 7 দাগের 3 অঙ্কটা, 3 অঙ্কটা কি আছে, y is equal to log of root over of 1 plus sin x 1 plus sin x by 1 minus sin x, the y is equal to log of ফর্মুলা লিখো, ফর্মুলা 1 plus sin x by 2 plus cos x by 2 the whole square, লিখব sin x by 2 plus cos x by 2 the whole square by 1 minus sin x মানে কি লিখব, 1 minus sin x মানে লিখব cos of x by 2 minus sin of x by 2 whole square, a minus b the whole square, a square minus a square plus b square minus 2ab, 2ab তাহলে ফর্মুলা বের করব, রুট থেকে বাইরে বের করব, তার মানে y is equal to log of sin x by 2 plus cos x by 2 by cos x by 2 minus sin x by 2, cos x by 2 দ্বারা ভাগ করব, cos x by 2 দ্বারা ভাগ করলে y is equal to log x, log এটাকে ভাগ করলে কি হচ্ছে, এটাকে আগে নিয়ে নিলাম কোনো ব্যাপার নেই, এখানে 1 plus tan of x by 2 1 minus tan of x by 2, তার মানে এটা ফর্মুলা হয়ে গেল log of tan pi r4 plus x by 2। এই অঙ্কটা অতি সংক্ষিপ্ত আছে, আর একবার করছি
এটাকে ধরে নেব log x, log x এর ডেরিভেটিভ কেমন বলতে এখানে পাচ্ছি dy/dx, যে log x মানে 1 tan স্কয়ার পাই বাই 4 প্লাস x/2 এটা লিখলাম। এবারে এটাকে হচ্ছে এর ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, তার মানে এখানে sec স্কয়ার log x এর 1/x sec স্কয়ার পাই বাই 4 প্লাস x/2, আর এখানে এর ডেরিভেটিভ হাফ। এটা লিখতে পারি 1 cos x কেটে গেল sin, তারপর হলো sin cos, তার মানে এখানে যে 2 sin পাই বাই 4 প্লাস x/2 ইনটু cos পাই বাই 4 প্লাস x/2। আবার সেই ত্রিকোণমিতি 2 sin a sin b 2 sin a sin b, sin থিটার ফর্মুলা আছে 1 তাহলে এখানে হচ্ছে যে sin পাই বাই 2 প্লাস x। আবার এটা কোয়াড্রেন্টে চলে গেল, কোয়াড্রেন্ট এখানে কোন কোয়াড্রেন্টে হচ্ছে এই কোয়াড্রেন্টটা, এটা সাইনের নিজস্ব লেখা। এখানে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, সেক আর কোসেক এই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়ে থাকে। এখানে সাইন কোসেক ট্যান কট আর কস আর সেক 4 নম্বর কোয়াড্রেন্টে। তার মানে এখানে হয়ে গেল 1/cos x, তার মানে হয়ে গেল sec x। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্কটা করবো 10-এর দাগে 2 এর অঙ্কটা। 10-এর দাগে 2 এর অঙ্কটা কি আছে? 10-এর দাগে 2 এর অঙ্কটা আমি আগের দিন যার সাপেক্ষে বলবে তাকে জেড পুট দেবো, আর যার অবকল সহগ নির্ণয় করতে পারবে তাকে ওয়াই পুট দেবো। কেন কার সাপেক্ষে বলতে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে, মানে ধরি জেড ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি ট্যান জেড, এখানে কি আছে ট্যান ইনভার্স root over of 1 plus x square minus 1 by x, root over of 1 plus x square minus 1 x, x মানে tangent, এখানে ধরে নেব y equal to, এবারে y equal to tan inverse root over of 1 plus tan square z minus 1 x এর জন্য বসাবো tan z। আচ্ছা এখানে একটা ফর্মুলা ছিল sec square z minus tan square z is equal to 1, তাহলে 1 plus tan square z sec square z রুটের বাইরে হলো sec z করে দেবো। তাহলে y is equal to tan inverse sec z minus 1 by tan z, এটা হচ্ছে y is equal to tan inverse এই সব tan আর sec গুলোকে cos আর sin এ করে দেবো, মানে এটা হচ্ছে যে 1 by cos z minus 1 by cos z minus 1 by cos z minus 1, এখানে হচ্ছে যে sin z by cos z, মানে y is equal to tan inverse 1 minus cos z by sin z, y is equal to tan inverse 2 sin square z by 2 sin z by 2 cos z by 2 কেটে গেল, কেটে গেল tan z by 2, y is equal to tan inverse tan z by 2, y is equal to z by 2 di by dz is equal to 4। এই 10-এর দাগে 2 এর অঙ্কটা দেখে না। এরপর করব 12-এর দাগে 3 এর অঙ্কটা, এই যে 25 এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 12-এর দাগে 3, এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। রুট ওভার অফ 1 minus x square প্লাস রুট ওভার অফ 1 minus y square, root over of 1 minus y square is equal to a x minus y। এখানে পুট দিতে হবে, x কে পুট দেবো cos থিটা, y কে পুট দেবো cos phi, x is equal to cos theta, y is equal to cos phi ধরে নেব, লেট x is equal to cos theta, তার মানে এখানে থিটা is equal to কি cos inverse x, আর y is equal to cos phi is equal to cos inverse y, এই দুটো লাগবে। x পুট y পুট, তাই না? root over of 1 minus cos square theta plus root over of 1 minus cos square phi
ইজিক্যাল টু এ, এক্স এর জন্য বসাবো কস থিটা মাইনাস কস অফ ফাই, 1 মাইনাস কস অফ থিটা যে সাইন স্কয়ার থিটা রুটের বাইরে রুট সাইন থিটা, সাইন থিটা প্লাস সাইন অফ ফাই ইজিক্যাল টু এ কস থিটা মাইনাস কস ফাই। এটাকে একটু ঘুরিয়ে নেবো, কি লিখবো সাইন ফাই প্লাস সাইন থিটা ইজিক্যাল টু এ কস থিটা মাইনাস কস ফাই। এবারে যোগফল গুণফলের ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু, সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইজিক্যাল টু এ কস সি মাইনাস কস ডি, টু সাইন অফ সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। এখানে এই দুই কেটে দিলাম, এই সাইন কেটে গেল, এখানে পড়ে রইল সাইন এটা, তার মানে এটাকে তাহলে নিয়ে যাবো মানে টেন অফ ফাই মাইনাস থিটা বাই টু ইজিক্যাল টু এ। এবারে ফাই বাই থিটা বাই টু ইজিক্যাল টু টেন ইনভার্স এ, এ করবো না, এটাকে তুলে নিয়ে গেলাম মানে এটাকে তাহলে 1 বাই এ হবে, 1 বাই এ, ফাই মাইনাস থিটা ইজিক্যাল টু 2 টেন ইনভার্স 1 বাই এ। এবারে ফাই আর থিটার মানটা বসাবে এখানে, থিটা ইজিক্যাল টু বসাবো cos ইনভার্স x, ফাই ইজিক্যাল টু বসাবো cos ইনভার্স y। দেখো ফাই এর জন্য বসাচ্ছি cos ইনভার্স y, থিটার জন্য বসাচ্ছি cos ইনভার্স x ইজিক্যাল টু 2 tan ইনভার্স 1 বাই a। এবারে ডেরিভেটিভ cos ইনভার্স এর জন্য -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস y স্কয়ার ইনটু dy বাই dx, এটা প্লাস হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে ওই দিকে নিয়ে চলে গেলে মাইনাস উঠে যাবে, dy বাই dx ইকুয়াল টু চলে গেল, লিখছি তাহলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস y স্কয়ার ইনটু dy বাই dx ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখান থেকে dy বাই dx ইকুয়াল রুট ওভার অফ 1 মাইনাস y স্কয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার প্রুভড। এই অঙ্কটা একবার দেখেন, এই অঙ্কটা একবার দেখেন 14 তাহলে আমি মুছে দিলাম। এরপরে করবো 5-এর দাগে 3-এর অঙ্কটা, 5-এর দাগে 3, 15-এর দাগে 3-এর অঙ্কটা, 15-এর দাগে 3-এর অঙ্কটা কি আছে দেখতে হবে, y ইকুয়াল টু x প্লাস 1 বাই x প্লাস আছে, এখানে বাই আছে 1 বাই x প্লাস ডট 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 দিয়ে ইনফাইনাইট, ডট দিয়ে ইনফাইনাইট পর্যন্ত x প্লাস এই যে গোটা টার্মটা আছে x প্লাস 1 বাই x প্লাস ডট ডট ইনফাইনাইট মানে অসীম পর্যন্ত এটা বিস্তার, অসীম এর বিস্তার অসীম, তার মানে এই গোটা টার্মটাকে x প্লাস 1 বাই x প্লাস ডট ডট ইনফাইনাইট কত নেব y, এখানে লসাগু করব y ইকুয়াল টু xy প্লাস 1 বাই y, তার মানে y স্কয়ার ইকুয়াল টু xy প্লাস 1, ডেরিভেটিভ 2y ইনটু dy বাই dx ইকুয়াল টু এখানে x ওয়ার ডেরিভেটিভ, x কনস্ট্যান্ট ওয়ার ডেরিভেটিভ মানে dy বাই dx, y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, 1 এর জন্য 0 পেয়ে গেলাম, আর dy বাই dx কি হবে, এটাকে এই দিকে নিয়ে চলে এলাম, এইটাকে এই দিকে নিয়ে চলে এলে 2y মাইনাস x প্লাস ইকুয়াল টু y, তার মানে dy বাই dx ইকুয়াল টু y বাই 2y মাইনাস x, 2y মাইনাস x। এটা যা প্রমাণ করতে দিয়েছিল এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা যাবো দীর্ঘ উত্তরধর্মী। সর্বপ্রথম অঙ্কটা করব যেটা আছে 4-এর দাগে 4-এর অঙ্কটা, 4-এর দাগে 4-এর অঙ্কটা কি আছে দেখলাম, 4-এর দাগে 4-এর অঙ্কটা tan স্কয়ার y ইকুয়াল টু আছে 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x। এটা ত্রিকোণমিতিকের ফর্মুলা যে cot স্কয়ার x 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2, তাহলে tan স্কয়ার x হতো 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, মানে এটা হবে cot স্কয়ার x মানে কি
tan স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এক্স হলো। এইটাকে এই স্কোয়ারটাকে তুলে দেবো, স্কোয়ারটা তুলতে গেলে কী করতে হবে, tan ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট করতে হবে, প্লাস মাইনাস কট অফ এক্স। এই কট এক্সটাকে লিখবো প্লাস মাইনাস tan অফ পাই বাই 2 মাইনাস এক্স, কিছু লিখে নিই 90 ডিগ্রি মানে কট এক্স হয়ে যাবে। এইটান চলে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস এক্স। এবারে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ওয়ান, এটা এখন ওয়াই ওয়ান লিখছে ডিওয়াই বাই ডিএক্স। এরপর যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ, দ্বিতীয় ক্রমের অন্তঃকলন, তখন এটা ওয়াই টু ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে, ডি স্কোয়ার হবে ডিএক্স স্কোয়ার। এটা এর জন্য 0 হবে আর এক্স এর জন্য -1 প্লাস মাইনাস 1। চারের অঙ্কটা এবার করবো পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি tan x বাই এ মাইনাস বি tan x। আমি একবার লিখে নিচ্ছি ইওয়াই ইজ ইকুয়াল টু, লিখছি ইওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি tan x, এ প্লাস বি tan x বাই এ মাইনাস বি tan x। উভয় পক্ষে লগ নিয়ে নেবা, লগ ই মানে কত, লগ ই মানে 1, লগ ই মানে ওয়াই লগ ই, এটা যদি লগ নিই লগ অফ এ প্লাস বি tan x মাইনাস লগ অফ এ মাইনাস বি tan x হয়ে গেল। লগ ই মানে 1, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে ডেরিভেটিভ করবো, এটা মান কত 1 হয়ে গেল, এর মান y1। আমি dy বাই dx এর জায়গায় নিলাম y1, log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে 1 বাই a প্লাস b tan x। এর ডেরিভেটিভ করবে, এর ডেরিভেটিভ করবে 0 হবে, আর এটা b tan x এর ডেরিভেটিভ b sec স্কয়ার x মাইনাস log x আবার নিলাম a মাইনাস b tan x। আবার এর ডেরিভেটিভ করলে কি হবে, এর জন্য 0, এর জন্য কিন্তু মাইনাস x স্কয়ার x, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস করলাম b sec স্কয়ার x। তাহলে y1 ইজ ইকুয়াল টু b sec স্কয়ার x কমন চলে গেল, b sec স্কয়ার x বাই a প্লাস b। আচ্ছা b sec স্কয়ার x কমন নিয়ে নিচ্ছি, তার মানে এখানে আছে a প্লাস b tan x আর আছে a মাইনাস b tan x, তার মানে এখানে হলো a মাইনাস b tan x প্লাস a প্লাস b tan x। এই যে b tan x কে কেটে দিলাম, তার মানে y1 ইজ ইকুয়াল টু পড়ে দিল 2ab sec স্কয়ার x বাই a প্লাস b tan x বাই a মাইনাস b tan x হচ্ছে অঙ্কটা। এরপর বাবা এখনো ক্যালকুলেশন শেষ হয়, এখনো ক্যালকুলেশন, এটা করো ওপরটা মুছো, দেখে নাও এবার অঙ্কটা। a প্লাস বি এ মাইনাস বি মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি 2ab a প্লাস বি মাইনাস মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার tan স্কয়ার x। এবারে কি করব, কিছু করব না, এই যে tan স্কয়ার x sec স্কয়ার x আছে sin আর cos এ ভেঙে দেব, কি হবে এটা তুলে নিয়ে এলাম এই উপর দিকে, মানে y1 ইজ ইকুয়াল টু 2ab 1 বাই cos স্কয়ার x, আর এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার x sin স্কয়ার x বাই cos স্কয়ার x, sin স্কয়ার x বাই cos স্কয়ার x হয়ে গেল। এখানে তাহলে y1 ইজ ইকুয়াল টু 2ab, হ্যাঁ তাহলে এখানে a স্কয়ার cos স্কয়ার x মাইনাস b স্কয়ার sin স্কয়ার x। আমরা cos স্কয়ার x গুলো লিখলাম না, কারণ cos স্কয়ার x কাটাকাটি হয়ে যাবে, এটা হচ্ছে ফাইনাল উত্তর। নিয়ে আসছি পরের আর কিছু বাকি অঙ্ক, নেক্সট ভিডিওতে আমরা আনবো এবং পরের চ্যাপ্টারটা আমরা করিয়ে দেবো। আমাদের নিউ ফ্যাকাল্টি শিবম স্যারের অঙ্ক করানো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থেকো।